এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল বাটনটা ক্লিক করে নাও। চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে প্রপারলি এনার্জি এক্সচেঞ্জ হবে, আর বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও বা লাইভে আসবো তখনই তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে। অলরাইট, এই রিডিংটি একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ, ধর্ম ও যে কোনো রাশি বা লগ্নের মানুষ পজিটিভ রিডিংটা অবশ্যই ক্লেম করবে, নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ওকে, তাহলে আগামী 10 তারিখে কিন্তু পূর্ণিমাতে ক্যান্ডেল স্পেল হচ্ছে। তোমরা যারা এই মাসের জন্য স্লট নিতে পারোনি তাহলে তারা নেক্সট মান্থে নেবে। এখনও স্লট ওপেন আছে, চাইলে কেউ নিতে পারো, তবে আমি কাস্টমাইজ ক্যান্ডেল দিতে পারবো না। তার জায়গায় আমি তোমাদেরকে এমনি নর্মাল যে ক্যান্ডেলে আমি স্পেল করব, লাভ স্পেল, সেইটা আমি দিতে পারবো, কারণ কাস্টমাইজ ক্যান্ডেলের জন্য অলরেডি বুকড হয়ে গেছে স্লট। কাস্টমাইজ ক্যান্ডেল আর নেই। আবারও নেক্সট মান্থে যখন হবে তখন স্লট নিলে তোমরা কাস্টমাইজ ক্যান্ডেলের উপর করতে পারবে। অবশ্যই সেটা একটু স্পিডে হবে কাজটা, আর যেটা নর্মাল হবে 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 না যে তা না, কিন্তু ভালোভাবেই হবে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে তোমরা অবশ্যই স্লট নিয়ে নেবে নিজেদের। আর এইদিকে আমি তাহলে এখন রিডিং স্টার্ট করছি। তার আগে আমি ঈশ্বরের সাথে অবশ্যই দর্শন করিয়ে দেবো, অ্যাজ অলওয়েজ যেটা করি অবশ্যই করব। ওম গণ গণপতে নম, ওম গণ গণপতে নম, ওম গণ গণপতে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে রিডিংয়ের বিষয়বস্তুটা হচ্ছে, তোমরা অনেক দিন ধরেই হয়তো অনেক রকম প্রবলেমে আছো রিলেশনশিপের জায়গাতে। তো সেক্ষেত্রে তোমরা অনেক সময় জানতে চাও যে আমার পার্টনার ফিরে আসবে কি না। দিদি, আমার পার্টনার কি ফিরবে? আদেও আমাদের মধ্যে রিইউনিয়ন হবে? সে কি ভাবছে? সে কি ফেরার কথা ভাবছে? সে কি আদেও আসতে চাইছে নাকি না? এই অনেক কোয়েশ্চেন, অনেক মনের মধ্যে তোমাদের জিজ্ঞাসা। তার জন্যই আজকে রিডিংটা এনেছি, যে তোমাদের পার্টনার আদৌ তোমাদের কাছে ফিরতে চাইছে কি না, বা ফিরবে কি না, ফিরলেও কবে ফিরবে, এই বিষয়ের উপর রিডিং করব। সবাই পজিটিভ থাকো, নিজের পার্টনারের নাম মনে মনে 3 বার ভাবো আর তাকে ইমাজিন করো। ঠিক আছে, তাহলে চলো আমি স্টার্ট করছি রিডিং। থ্যাংক ইউ সো মাচ। আরে বাবা, আমি বললাম যে আদৌ যারা আমার ভিউয়ার্সরা এখন দেখছে তাদের পার্টনার কি আদৌ ফিরবে। তো তার জন্য কিন্তু এই কার্ডটা এসছে। এই কার্ডটা কিন্তু খুব পজিটিভ কার্ড। এই কার্ডটা মানে বোঝায় যে কোনো মানুষ, তার মধ্যে হয়তো অনেক দিন ধরে অনেক দুর্বলতা ছিল, অনেক মানে সাহসিকতার অভাব ছিল, কিন্তু সে নিজের সাহসিকতাকে একত্র করে, নিজের দুর্বলতাকে কাটিয়ে, মনকে শক্ত করে এবার ডিসিশানে এসে গেছে। এবার সে শুধু অ্যাকশান নিতে চলেছে, যেটা সে এতদিন ভেবেছে এবার সে অ্যাকশান নিতে চলেছে। এমন নয় যে সে শুধু ভেবেই যাচ্ছে করব কি করব না, ব্যাপারটা তা নয়, এবার সে অ্যাকশান নিতে চলেছে। তার মানে আপনার পার্টনার ডেফিনেটলি তীরের গতিতে আপনার কাছে কিন্তু ছুটে আসতে চলেছে খুব শীঘ্রই। দেখছো রানিং হর্সে আছে, তার মানে এটাই বোঝা যাচ্ছে যে সে কিন্তু তীরের গতিতে ছুটে আসবে আপনার কাছে। কোনো মায়ার জালে, কোনো মায়াবী শক্তি তাকে আপনার থেকে দূরে রাখতে পারছে না, বেঁধে রাখতে পারছে না, যার ফলে সমস্ত মায়াবী বন্ধন কাটিয়ে সে কিন্তু আপনার দিকে তীরের গতিতে ছুটে আসছে। ঠিক আছে, তাহলে একটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়েই গেলে যে সে আসছে। কবে আসছে সেটা দেখি। ফার্স্টেই কিন্তু পজিটিভ অ্যান্সার এসছে। সে শুধু তীরের গতিতে ছুটছে না, আবারও দেখো দুটো নাইটের কার্ড এলো পরপর, ওটা নাইট অফ সোর্স, এটা নাইট অফ ওয়ান্স। সে শুধু ছুটে আসছে না আপনার কাছে, কবে আসছে পরে বলছি, কিন্তু তার ইন্টেনশনটা কি, তার মনে কি চলছে, কি মনোভাব নিয়ে আসছে সেটাও বলি। সে এতদিন যে আপনার থেকে দূরে থেকেছে, কষ্টে থেকেছে, আপনিও কষ্টে থেকেছেন, বিরহ জ্বালায় আপনারা জ্বলেছেন, এখন তার মনে ভরপুর আপনার প্রতি শুধু রোম্যান্সই রোম্যান্স।
সিরিয়াসলি বলছি, তার মনে কিন্তু শুধু আপনার জন্য রোম্যান্স, প্রচণ্ড মাত্রায় ইন্টিমেট হতে চাইছে আপনার সাথে, প্রচণ্ড মাত্রা, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। ওকে, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আপনার সাথে ইন্টিমেসি সে চাইছে, একটা প্রাইভেট মুহূর্ত যেটা সে আপনার সাথে এনজয় করতে চাইছে, আপনার সাথে অনেকটা সময় কাটাতে চাইছে, মানে এই ব্যাপারটা কিন্তু তার মধ্যে চলছে, যাতে সে এই যে এতদিনের ঝড় ঝাপটা, এতদিনের কষ্ট, সেটাকে ভুলতে পারে। অনেকটা দূরে থেকেছে আপনার থেকে, আপনি অনেক তাকে কাছে পেতে চেয়েছেন, পাননি। আপনার মধ্যেও কষ্ট হয়েছে কাছে পাওয়ার জন্য, ওনার মধ্যেও হয়েছে, কোনো কারণে, কোনো রাগে আবেগে সেগুলো হয়ে ওঠেনি, কিন্তু এখন সেই মারাত্মকভাবে আপনার সাথে ইন্টিমেসি চাইছে। ঠিক আছে, আপনার পার্টনার কিন্তু ধেয়ে আসছে আপনার দিকে। দেখুন, দুটো নাইটের কার্ড একসাথে আসা মানে মারাত্মক এখানে একটা শারীরিক ও মানসিক চাহিদা কিন্তু থাকে। ঠিক আছে, মানে ইন্টিমেসি, রোম্যান্স, ভালোবাসা, সমস্তটা, প্যাশন, সমস্তটা থাকে। তাহলে ক্লিয়ার হলো। এবার বলছি কবে আসতে চলেছে, যদিও আমার দেখে বোঝাই যাচ্ছে কবে আসবে, আমি ক্লিয়ার আছি ব্যাপারটা, তবু আমি আলাদা করে সেটার জন্য একটা কার্ড নেব। দেখুন, কার্ডস জাম্প করে এসেছে, তো এই কার্ডসটা আমি অবশ্যই নেব। উনি আপনার কাছে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে কিন্তু রিটার্ন ব্যাক করবে। এতদিন ওয়েট করেছেন, 3 থেকে 6 মাসটা কোনো ব্যাপারই না। অনেকের ক্ষেত্রে 3 মাসের মধ্যেই হয়ে যাবে, অনেকের ক্ষেত্রে সেটা একটু লং হতে পারে 6 মাসের অবধি, কারণ অনেকের ঊর্জা শক্তি আমি কিন্তু যা বুঝতে পারছি একটু কমে গেছে, ঊর্জা শক্তি কম আছে, যার ফলে সে তার পার্টনারকে ম্যানিফেস্ট করে ডাকলেও সে কিন্তু আসতে পারছে না। সে কিন্তু আসতে পারছে না, যার ফলে তাদেরটা একটু লেট হবে, বাট 6 মাসের মধ্যে চলে আসবে। আর যাদেরটা ঊর্জা শক্তি খুব স্ট্রং, যারা খুব স্ট্রং ঊর্জা শক্তি নিয়ে ম্যানিফেস্ট করেছে, তাদের কিন্তু আগামী 3 মাসের মধ্যে পার্টনার তার কাছে ডেফিনেটলি ফিরে আসতে চলেছে তীরের গতিতে। ইভেন আমি 3 মাস বলবো না, 3 সপ্তাহের মধ্যেও কিন্তু চলে আসতে পারে তাদেরটা। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 3 মাস, আর যদি আমি মডারেট ধরি তাহলে 3 সপ্তাহের মধ্যেও আসবে, আর যদি আমি মিনিমাইজ ধরি তাহলে কিন্তু আমি বলছি 6 মাস। ঠিক আছে, এবার দেখবো আপনাদের সব ঠিক হয়ে তো যাওয়ার কথা, কিন্তু পার্টনার আসার পরে আপনাদের সম্পর্কটা কোন দিকে টার্ন নেবে, কি গতি পাবে, এটাও তো দেখতে হবে যে ইন ফিউচার এটা মানে খুব কি ভালো হয়ে যাবে, সমস্ত ভুল বোঝাবুঝিগুলো কি ঠিক হয়ে যাবে এটার সাথে সাথে, মানে উনি আসার সাথে সাথে। ওকে, আমি এটুকু বলতে পারছি উনি ফিরবেন, সবটা ঠিক হবে, কিন্তু মারাত্মক পরিমাণে প্রথম যেদিন দেখা হবে চূড়ান্ত পর্যায়ের ঝগড়া হবে, চূড়ান্ত পর্যায়ের, মানে হয় না একটা তুফান আসার মতো, একটা তুফান এসে চলে যাবে এরকম মারাত্মক ঝগড়া হবে। কিন্তু তারপরে কিন্তু উনি আপনাকে, স্পেশালি উনিই আপনাকে কাছে টেনে নেবেন, একদম বুকে জড়িয়ে ধরবেন, কারণ ওনার বুকটা কিন্তু ফাঁকা আপনাকে ছাড়া, খাখা করছে, যার ফলে ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু তারপরে দেখবেন উনি আপনাকে কাছে টেনে একদম বুকে জড়িয়ে নিয়েছেন, আর আপনিও কিন্তু তার থেকে আর কোনোভাবে নিজেকে সরিয়ে রাখতে পারবেন না, আপনি দুর্বল হতে বাধ্য, সেটা আপনি জানেন, কারণ আপনি ওনার জন্যই ওয়েট করে আছেন। যত রাগ ঝগড়াঝাটি সবই তো অভিমানের জন্য, এটা তো কোনো এমন নয় যে পার্সোনাল কোনো অ্যাজেন্ডা আছে বা শত্রুতা আছে, এটা পুরোটাই অভিমানের জন্য বেরোবে। ঠিক আছে, অবশ্যই বের করে নেবেন, কারণ আমার মনে হয় একটা সম্পর্ক যখন আবারও ঠিক হতে চলেছে, সেটাকে আগের যা সমস্যা সেগুলোকে কাটিয়ে, আগের যা ভুল বোঝাবুঝি কাটিয়ে আবারও নতুন করে শুরু করাটাই বেটার। ঠিক আছে, একটা কানেকশন ফিল করছে, আপনিও করছেন, ওনারও কিন্তু ফিল হচ্ছে যে আপনি ওনার কথা মনে করছেন, আর আপনারও কিন্তু মনে হচ্ছে না যে এবার সময় হয়ে এসছে মিলন হওয়ার, এবার সময় হয়ে এসছে আমার পার্টনার আমার কাছে ফিরে আসার। মনটা অনেক দিন ধরেই বলছে তো যে এবার সে ফিরবে করছে, মনে হচ্ছে সে এবার ফিরবে, আমার কাছে ফিরবে, সে আমাকে ছেড়ে আর কোথাও যেতে পারে না, এই ফিলিংসটা কিন্তু এসে গেছে তোমাদের মধ্যে, আমি জানি। সেটাই কিন্তু আমার কার্ডস দেখাচ্ছে, মানে তোমাদের এনার্জিটা আমি জাস্ট দেখলাম যে দুজনেই কিন্তু দুজনের সাথে মারাত্মকভাবে কানেক্টেড ফিল করছো, হয়তো ঘরে একা থেকেও তোমরা একে অপরের সাথে মনে মনে কথা বলছো, আর সেই কথাটা কিন্তু ডেফিনেটলি টেলিপ্যাথির মাধ্যমে ওনার কাছে পৌঁছাচ্ছে। মারাত্মক ডিপ্রেশন কাটিয়ে উঠেছো, এর আগে মারাত্মক ডিপ্রেশনে ছিলে, সম্পর্কে এতটা টানাপোড়েনের জন্য কারোর সাথে ইন্টারঅ্যাক্ট পর্যন্ত করতে না, লোকের থেকে পর্যন্ত মানে মুখ ঘুরিয়ে চলতে, কারোর সাথে মিশতে চাইতে না, একাকিত্ব একটা ঘিরে নিয়েছিল তোমাকে, কিন্তু এবার সেই একাকিত্বটাই
তোমার জীবনে সবচেয়ে বড় কি বলবো মানে শক্তি হয়ে দাঁড়িয়েছে। এই যে একাকিত্বটা তুমি কাটিয়েছো এতদিন ধরে, আমার যত মনে হচ্ছে মানে গত 4 মাস ধরে তো খুবই সমস্যায় আছো তোমরা। তো সেক্ষেত্রে এই একাকিত্বটা কিন্তু তোমরা যে একা একা কাটিয়েছো, একা একা জুঝেছো, তার ফলে তোমরা মেন্টালি ভীষণভাবে স্ট্রং হয়েছো। এটা প্রাকৃতিকভাবে তোমাদের করানো হয়েছে, কারণ তোমরা একসময় খুব ইমোশনাল ছিলে, খুব সেন্টিমেন্টাল ছিলে, খুব সেন্সিটিভ ছিলে, যার জন্যই কিন্তু স্বয়ং প্রকৃতি বা ইউনিভার্স তোমাদেরকে এই সমস্যার মধ্যে দিয়ে নিয়ে গেছে, যাতে তোমরা মেন্টালি খুব স্ট্রং হতে পারো। কারণ জীবনে বাঁচতে গেলে মেন্টালি স্ট্রং হওয়াটা খুব দরকার, তাই না? আরে বাবা, লাইফ তো সিকিওর হয়ে যাবে, চিন্তার কোনো কারণ দেখছি না। অনেকটা ইমপ্রুভমেন্ট আসবে সম্পর্কের জায়গায়, জীবনে অনেকটা ইমপ্রুভমেন্ট আসবে। ইভেন আপনার পার্টনার ফেরার সাথে সাথে আপনি দেখবেন এতটা খুশিতে থাকবেন, এতটা পজিটিভ থাকবেন, আপনার বাকি সব মানে দিক থেকে, কেরিয়ারের দিক থেকে বলুন, ফ্যামিলি লাইফের দিক থেকে বলুন, খুব স্টেবিলিটি আসবে ও উন্নতি সাধন হবে মারাত্মকভাবে। ঠিক আছে, হয়তো অফিসে একটা ভালো পজিশন পেয়ে গেলেন আপনি, খুব শীঘ্রই হতে চলেছে সেটা। আরে বাবা, দ্য লাভার্সের কার্ডস এসছে। তো আমি এটাই বলবো, সবুরের ফল মিঠা ফুলেছে। এইবার আপনাদের মধ্যে যে ভালোবাসার জায়গাটা, এক তো ইন্টিমেসি উনি চাইছেন, এই কার্ডটাও সেটাই বোঝাচ্ছে। প্লাস শুধু ইন্টিমেসি না, ভালোবাসাটা, বিশ্বাসটাও আরও বেশি দৃঢ় হয়ে যাবে, মানে আপনি যে মানুষটাকে দেখতেন যে আপনাকে সবসময় হেয় করে, ছোট বড় কথাতে আপনাকে অবিশ্বাস করে, সেই মানুষটাই আপনাকে বিশ্বাস করবে, শুধু আপনাকে বিশ্বাস করবে, আপনি যেটা বলবেন সেটাই, আর মানে এগেনস্টে কোনো কথাই বলবে না। কারণ সে রিয়েলাইজ করে নিয়েছে যে আপনি ওনার জন্যই ঠিক, আপনার কথাগুলো ঠিক, আপনার কথা শুনলে ওনার ভালো হবে, ক্ষতি তো কিছু হবে না, সেটা উনি রিয়েলাইজ করেছেন, এই জন্যই দূরত্বটা এসেছিল। আর যারা অন্যের সংসারে আগুন লাগায়, অন্যের জীবনে আগুন লাগায়, তাদের কি হতে চলেছে দেখুন। তারা চিরকালের মতো আপনাদের জীবন থেকে বহিষ্কৃত হবে, ছিটকে এদিক ওদিক চলে যাবে, মানে কোনো একদম আপনি লিঙ্কই পাবেন না, কোনো ট্র্যাকই পাবেন না তাদের, এমনভাবে সরিয়ে দেবে ইউনিভার্স এদেরকে। কারণ এরা নিজেদের জীবনে এমনভাবে সমস্যায় জর্জরিত হবে যে অন্যের জীবনে সমস্যা ক্রিয়েট করার সময়ই পাবে না, এরমভাবে ফেসে যাবে জীবনে প্রতি পদে প্রতিক্ষণে। কারণ মানুষ অন্যের ক্ষতি করে যখন, ইউনিভার্স তার হিসাব ঠিকই করে, সেই সময় দেরিতে হলেও সেটার তো ফল পেতে হবে। তাই সে যে আপনার ক্ষতিগুলো করেছিল এরকম কিছু মানুষ, এবার তাদেরও তো সময় ঘনিয়ে এসছে, এবার তাদেরও দিন দেখতে হবে। তাই সময় নষ্ট না করে নিজের লাইফে ফোকাস করুন, আপনার পার্টনার আপনার কাছেই আসবে, অন্য কোথাও যাবে না। ম্যানিফেস্ট করুন, আর অবশ্যই ঊর্জাশক্তি অবশ্যই ধরে রাখুন। যাদের ঊর্জাশক্তি এখনও কম, অবশ্যই তোমরা সাধনা করে সেটা বাড়াতে পারো। 6 মাসের জায়গায় সেটাও কিন্তু 3 মাসে আনতে পারো, তোমরা যদি সাধনা করো ঠিকভাবে, প্রপারলি মেডিটেশন করো। ঠিক আছে, আমি রেকি হিলিংয়ের মাধ্যমেও কিন্তু মানে তোমাদের ঊর্জা শক্তি বাড়িয়ে দিতে পারি। তার জন্য তোমাদের আলাদা করে আমার সাথে কনসাল্ট করে নিতে হবে। ঠিক আছে, আমার নাম্বার দেওয়া আছে, কনসাল্ট করে নেবে যে কীভাবে ঊর্জা শক্তি বাড়াবে রেকি হিলিংয়ের মাধ্যমে। ঠিক আছে, সেটা আমার সাথে পার্সোনালি কথা বলে নেবে। আচ্ছা, নেক্সট আমি দেখব এবার তার পারিবারিক দিক থেকে আপনাকে নিয়ে কোনো সমস্যা হবে না তো আগামী দিনে। আরে বাবা, পরিবারের দিক থেকে কিন্তু সমস্যা আছে, নেই যে তা বলবো না, ডেফিনেটলি আছে। এই কারণেও কিছুটা আপনার পার্টনার কিন্তু আপনার থেকে দূরে থেকেছে। ঠিক আছে, পারিবারিক একটা চাপের মধ্যে পড়ে সে কিন্তু আপনার থেকে অনেক দূরে থেকেছে। কারণ পরিবারের কিছু মানুষ না আপনাদের সম্পর্কটার বিষয় একটু মানে রাগারাগি করে, আপসেট থাকে, যার ফলে আপনার পার্টনারকে এরমভাবে দূরে রেখেছে আপনার থেকে। আর আপনার পার্টনার তাদেরকে যাতে কষ্ট দিতে না হয় বা কষ্ট না পায় তারা, সেই জন্য তাদের কথা শুনেছিল, বাট শুনে দেখলো এতে ওনার কোনো লাভ নেই, আলটিমেটলি ওনার তো লোকসান। কারণ যাদের জন্য সে এটা করছে তারা সারা জীবন তার সাথে থাকবে না, আলটিমেটলি ভালোবাসার মানুষটাই তার হাত ধরে থাকবে। তার জন্যই সে কিন্তু রিয়েলাইজ করেছে। দুরকম চিন্তাভাবনা এসেছিল ওনার মনে, যে কি করব না, যাব না, নাকি আমি আমার মতো জীবনটা অন্যভাবে সাজিয়ে নেবো, যা হয়ে গেছে ভুলে যাই, নাকি আমি গিয়ে আবারও ঠিক করে নেবো সম্পর্কটাকে। তো আলটিমেটলি সে এই পাস্টের এই চিন্তাভাবনাগুলোকে কাটিয়ে সে কিন্তু সম্পর্ককেই আগে বেছে নিয়েছে, আপনাকেই বেছে নিয়েছে, আপনাকেই প্রায়োরিটি লিস্টে রেখেছে, আপনাকে ভুলতে পারেনি। আর যারা চেয়েছিল মানে তার পরিবারের লোক আপনাদের মধ্যে সম্পর্কটা ভেঙে যাক, তাদেরকে সে নিরাশ করে দিয়েছে।
ডেফিনেটলি সে বলে দিয়েছে যদি বিয়ে করব তো একেই করব, অন্যথা বিয়েই করব না। তাহলে অবশ্যই এখান থেকে পজিটিভ কার্ডগুলো তোমরা ক্লেম করবে। পার্টনার কিন্তু একদম ছুটে ছুটে আসতে চলেছে, ইন্টিমেসি চাইছে। হ্যাঁ, যারা তাকে মানে তার পথ থেকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে ছেড়ে সে আপনার কাছে আসতে চলেছে। আপনাকে মনে প্রাণে সে চায়, আপনারতেই সে পুরো মজে যাবে, এবার সে আপনাতেই পুরো মজে যাবে। ঠিক আছে, তো চলো এখান থেকে পজিটিভ কার্ডগুলো অবশ্যই ক্লেম করবে তোমরা, আর নেগেটিভটাকে একদম লেট গো করবে। ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। আর 10 তারিখে স্পেল হবে, স্পেল করাতে হলে অবশ্যই জলদি আমাকে কন্ট্যাক্ট করে স্লট নিতে হবে, নচেত এই মাসে আর হবে না, নেক্সট মাসে আবার তোমরা চেষ্টা করে দেখতে পারো, বা তোমরা নিতে চাইলে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকার, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি, টাটা।